দর্শক, সমসাময়িক সময়ে বেশ কিছু খবরের জন্ম হয়েছে, যে খবরটার সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের একটা বড় সংযোগ রয়েছে। চীনের সঙ্গে ড্রোন তৈরির চুক্তি হয়েছে, এই ঘটনাটা গতকালকেই ঘটেছে আমরা জানি। এরই মাঝে সরকার সামরিক অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেছে, যেখানে ভারতের সঙ্গে অর্থনৈতিক অঞ্চলের চুক্তি ছিল এবং সেই চুক্তি বাতিল করে সেখানে নতুন অন্য সামরিক চুক্তি বাস্তবায়ন করতে চলেছে বাংলাদেশ সরকার। এরকম একটা খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুধু বাংলাদেশের গণমাধ্যম না, ভারতের গণমাধ্যমও এটা ফলাও করে প্রচার করছে। যেহেতু ইস্যুটার সঙ্গে ভারতের সংযোগ রয়েছে, তাই ইস্যুটাকে ভারতীয় গণমাধ্যম খুবই গুরুত্ব দিচ্ছে। কি বলতে চাইছে তারা, কি হচ্ছে বাংলাদেশে, চলুন একটু জেনে দেখি। নতুন সামরিক চুক্তি, সামরিক অঞ্চল, এই ব্যাপারগুলো দিয়ে সরকার কোন পথে হাঁটছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের সঙ্গে চুক্তি বাতিল এবং নতুন সামরিক অর্থনৈতিক অঞ্চল গঠন করা চট্টগ্রামের মিরেশ্বরায় এলাকায় এই ঘটনাটা ঘটছে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এটা নিয়ে ভারতের উদ্বেগ বেড়েছে এবং ভারতীয় গণমাধ্যমেরও উদ্বেগ বেড়েছে। ভারতীয় গণমাধ্যম কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার, তারা তাদের শিরোনামে বলছে, ভারতের সঙ্গে চুক্তি বাতিল, বাংলাদেশে কোথায় হচ্ছে সামরিক অর্থনৈতিক অঞ্চল। সেখানে বলছে যে ভারত সামরিক অর্থনৈতিক অঞ্চল ছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনোয়ারা এলাকায় 600 থেকে 650 একর জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চল এবং কুষ্টিয়ার চিনিকলে শিল্প উদ্যান গড়ে তোলার। এই খবরে বলা হচ্ছে, প্রস্তাব ছিল ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন হবে, সেই চুক্তি বাতিল হয়েছে। ভারতীয় ইকোনমিক জোন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন, সেই চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার। ওই জায়গাতেই গড়ে উঠবে বাংলাদেশের নিজস্ব সামরিক অর্থনৈতিক অঞ্চল, ডিফেন্স ইকোনমিক জোন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এমন সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়েছে। চট্টগ্রামের মিরেশ্বরায় অবস্থিত অর্থনৈতিক অঞ্চলের 850 একর জায়গায় গড়ে তোলা হবে বাংলাদেশের সামরিক অর্থনৈতিক অঞ্চল। ঢাকার বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলনে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এতদিন যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন দ্রব্যের উৎপাদন নিয়ে আলোচনা করা হচ্ছিল। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো। আরও জানানো হয়েছে, বাংলাদেশের স্বনির্ভরতার জন্য এই পদক্ষেপ। পৃথিবী জুড়ে সামরিক দ্রব্যের চাহিদা আছে উল্লেখ করে জানানো হয়েছে, নতুন প্রকল্পের বাস্তবায়নের জন্য সরকারের প্রধান উপদেষ্টা, প্রতিরক্ষা, সামরিক দপ্তর ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছিল। উৎপাদন ও বিনিয়োগ প্রসঙ্গে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের ভালো সম্পর্ক আছে, তাদের সঙ্গে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। চাহিদা অনুযায়ী উৎপাদনের জোর দেয়া হবে। অর্থাৎ সামরিক সরঞ্জামাদি উৎপাদনের জোন তৈরি করছে বাংলাদেশ সরকার। এবং এরই মাঝে আমরা দেখেছি চীনের সঙ্গে ড্রোন তৈরির চুক্তি করেছে বাংলাদেশ সরকার, সামরিক ড্রোন তৈরির। চীনের সঙ্গে এই যে সামরিক ড্রোন তৈরির চুক্তি, এই চুক্তিকে ভালোভাবে দেখছে না আমেরিকার সেন দৃষ্টি পড়েছে বাংলাদেশের উপরে। এই আমেরিকার কূটনীতিবিদদের ছোটাছুটি চলছে চীনকে কেন এই ব্যাপারটা দেয়া হচ্ছে, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হলে আমেরিকার সঙ্গে দূরত্ব বাড়বে, এই জন্য আমেরিকার কূটনীতিবিদদের ছোটাছুটি চলছে এবং এই ছোটাছুটিটা বেশ লক্ষণীয়। আমরা এরই মাঝে এই ছুটাছুটির মাঝে আবার এটাও দেখছি যে গতকালকে সরকারের থেকে একটা আভাস দেওয়া হয়েছে যে আমেরিকা আমাদের ওপরে আরোপিত শুল্ক কমাতে পারে আগামী সপ্তাহের মধ্যে, এরকম আশ্বাসও বাংলাদেশ সরকার থেকে দেয়া হচ্ছে। যদিও সরকারের এই গত 17 মাসে আমরা বহু আশ্বাসের কথা শুনেছি, বহু স্বপ্নের কথা শুনেছি, বিডার কাছ থেকে বহু বিনিয়োগের স্বপ্নের কথা শুনেছি, কোনো স্বপ্নই আমাদের, বিশেষ করে বিদেশ থেকে কোনো ভালো খবর, কোনো স্বপ্নের খবর এখন পর্যন্ত আসেনি, আমরা ধরতে পারিনি, আমাদেরকে স্পর্শ করেনি। দর্শক, সব মিলে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।